না হচ্ছে আসলে আজকে অগ্নিবীর থেকে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমি একটু বলি আসলে যে আজকে যে আপনাদেরকে সামান্য যে হয়তো বা কিছু একটা অনুদান ওরা নিয়ে আসছে, হ্যাঁ, এটা আসলে কোনো আপনার ওই অনুদান বা সহযোগিতা বা অন্য কিছু মনে করেন না। এটা আসলে আপনাকে সাহস জোগানোর জন্য আমরা যে আপনাদের কাছে আসবো, যেটা কথা বলার জন্য আসবো, কি নিয়ে আসবো? একটা মানুষ একটা বাড়ি মেহমান গেলেও কিন্তু একটা হাতে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে যায়, ঠিক না? বিস্কিটের প্যাকেটটা যখন একটা মানুষ এটা বাড়িতে নিয়ে যাবে তখন কিন্তু ওর আপ্যায়নটা একটু হলেও একটু আলাদা মানুষ করার চেষ্টা করবে, কিনা? আর এমনি গেলে কিন্তু নিজেকেও কেমন লাগবে, একটা ছোট বাচ্চা চলে আসলে দৌড়ায়, কি দিবে হাতে? আমাদের আমাদের জিনিসটা কিন্তু ঠিক এইরকম একটা। মূলত আসলে আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যেটা, যে আপনাদের মধ্যে ঐক্য থাকতে হবে। বিশেষ করে আপনাদের যারা ইয়ং যে ছেলেগুলো আছে, যে গ্রুপগুলো আছে, এদের মোবাইলে সবাইকে আপনারা একটা সংকেত দিয়ে একটা নাম্বার সেভ করে দেবেন সবার। যেমন আমাদের টলিপাড়া টি প্রথমে দিয়ে সবার নাম যেন প্রতিটা গ্রামের নাম্বারগুলো আগে যেন সেভ হয়, বা এক থেকে মানে যত পর্যন্ত সিরিয়ালে যায়, যেন যে কোনো একটা সংকেত চাপলেই ওই সিরিয়ালগুলো আগে আসে, সবাইকে যেন আগে গ্রুপ করে পুরোপুরি হচ্ছে আপনাদের নিজের জিনিস নিজেকেই রক্ষা করতে হবে, এটাই হচ্ছে কিন্তু মেইন জিনিস। আর আমরা যারা আছি আমরা আসবো, আপনার খুঁজলে আমরা আসবো, এর আগেও আসছি, এখনো আসতেছি, এখনো আরো আসবো। আর একটা জিনিস আছে, মানুষ বলে ভগবানে বলছে যা করে ভগবান মঙ্গলের জন্য করে, যা করে ভগবান মঙ্গলের জন্য। সামরিক আপনার একটা ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আপনারা একটা জিনিস দেখেন, বর্তমানে বাংলাদেশে যেভাবে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে মিটিং মিছিলে যেভাবে করতেছে, এর আগে কি এভাবে দেখছেন কোথাও? আপনারা ফেসবুকে দেখেন, চট্টগ্রামে, ঢাকায় বা বিভিন্ন শহরে, ঠাকুরগাঁয়, পঞ্চগড়ে, এই যে বিভিন্ন জায়গায় যে আজকে সংগঠিত হয়ে, বিশেষ করে ছাত্ররা, আমরা যারা একটু বয়স্ক মানুষ, আমরা যারা মনে করেন যে সাংসারিক, আমরা সব জায়গায় যেতে পারি না, এই যে আমাদের ইয়াং যে ছেলেগুলো আছে, এদের কিন্তু এই ভয় ভীতিরা নাই। ওদেরকে কোনো কারণে যদি জেলখানাও যেতে হয়, ওরা যেতে প্রস্তুত, হ্যাঁ। আর ওদেরকে আটকে রাখতে পারবে না, কারণ ওদের যে সংগঠনগুলো আছে তারা তাদেরকে আন্দোলন করে একসঙ্গে নিয়ে বাইরে করতে পারবে। আগে আপনাদের বা আমাদের একটা মনোভাব ছিল যে এই যেখানে গন্ডগোল সেখানে ছেলেবেলা বাবা দেশ না তাদের, এই জিনিসগুলো আর করিয়েন না। এখন সবাইকে আগায় দিবেন। আমরা ইন্ডিয়ায় গিয়ে কি করব? আমাদের যে ছেলেপেলেগুলো এদিকে যারা শিক্ষিত হয়েছে তাদের কি শিক্ষার মূল্য ওদিকে দিবে? এখন আপনি একটা ছেলেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করাইলেন, ওকে গিয়ে ওখানে ওদিকে গিয়ে একটা চা বাগানে কাজ করতে হবে, কি করবে? তার সংসারটা কি করবে? তার ছেলেমেয়েকে মানুষ করতে পারবে না। এইদিকে একটা সরকারি চাকরি না হলে একটা এনজিওতে অন্তত চাকরি করবে, তাও অন্তত ওর ছেলেটাকে মানুষ করতে পারবে। এই জন্য আমাদেরকে নিজেই সংগঠিত হয়ে নিজের অস্তিত্বকে নিজের টিকা রাখতে হবে, এইভাবেই চলতে হবে, বুঝছেন? সন্ধ্যা এখন মনে দিনের বেলা একটা ফকির আসলো, যে কেউ হইতে পারে, হিন্দু মুসলিম পদে আসতে পারে না, কিন্তু আসলে ফকির না, আসলে কিন্তু বাড়ি ঘর দেখতে, আপনাদের ভালো মন্দ শুনতে আসলে এই গ্রামে ঢুকলো, কাউকে জিজ্ঞাসা করলো, ভালো মন্দ করতে পারে না। তার মানে কি প্রতিটা হিন্দু পাড়ায় এখন মানুষ যাবে, নতুন নতুন নোট দেখবেন, কেউ সাপের খেলা দেখা আসবে, কেউ তাবিজ বিক্রি করবে আসবে, কিন্তু আসলে এগুলো না, এটা কিন্তু অন্য উদ্দেশ্য নিয়ে আসতে পারে, এটা আপনাদেরকে সাবধান হতে পারে। এখন যদি কেউ আসে, এখন আমি এখন ভাই বাড়িতে কেউ আছেন, কে আপনি, মানে দরজা খোলা যাবে না, কে আমি অমুক ভিখারি, এখন যদি আপনার মন চাই ওখান থেকে দিয়ে দিলেন, না হলে ভাই সমস্যা, ও চলে যাবে। কিন্তু আপনাকে লোকটা যদি পারেন চিনে রাখবেন, প্রয়োজনে মোবাইল তো সবার বাড়ি বড় বড় আছে, যদি আপনার কাছে সন্দেহ মনে হয়, ওর একটা ছবি তুলে রাখলেন, এরকম বিষয়গুলো আর কি। এটা হলো সাবধানতা। সন্ধ্যার পরে মনে করেন আপনার মা বোনগুলো বাড়িতে থাকবেন, গেট বন্ধ করে দিবেন, এইরকম বিষয়গুলো আর কি মাথায় রাখে চলতে হবে এখন।